নবী বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে সুন্দর করে লালন পালন করে শক্তি মতন পড়িয়ে লেখছি, মেয়েকে বড় করে ভালো জামাই ভালো ঘর দেখে যদি বিয়ে লাগাইতে পারে, নবী বলেছেন ও মেয়ের বাবা তোমরা মন খারাপ করিও না, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুইটা আঙ্গুলকে দুইটা লোককে এরকম ভাবে কাছে করে ইশারা করে বলছেন ও মেয়ের বাবা রে, এই দুটা লোক যেমন দেখো পাঞ্জরে পাঞ্জরে হয়ে আছে, এই দুটা আঙ্গুল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, কতখানি মান সম্মান দিয়ে দিলেন নবীজি। তাহলে যাদের বাড়িতে বেটি আছে মেয়ে আছে আর মন খারাপ করবেন? মন খারাপ না করেন, শক্তি হিসেবে লালন পালন যদি করেন, নবীর সাথে কিয়ামতের দিন আহা জান্নাতের ভিতরে থাকবেন। যেমন দুটা লোক পাশাপাশি আছে, কত মান সম্মান দিয়ে দিলেন নবীজি। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহর রাসূল নিজের মেয়েকে কত ভালোবাসতেন, এরকম কি হাদিস আছে? জি আছে। নবীজির দুটা ছেলে ছোটতেই মারা গেছে, বড় হয়নি, চারজন মেয়ে। একটা মেয়ের নাম হলো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট মেয়ের নাম হলো কি বলেন তো? কথা বলেন। হায় আল্লাহ, ছোট মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর সুন্দর নাম। আর আমরা মোবাইল দেখছি তো আমাদের বেটির নাম কি? রিঙ্কি, পিঙ্কি, ডালেমা, কালেনি, ঝাইটনি, কোড়ানি, এগুলা নাম আমাদের, এগুলা নাম আমরা রাখি না, ভালো নাম রাখবেন। তো নবীজির বেঁচে থাকা কালে তিনজন মেয়ে মারা গেছেন। ছোট মেয়ে কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি সোমবারের দিন 7টা-8টা বেলার সময়তে মারা গেছেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীর পাঞ্জরে নবীজির বিবিরা বসে আছেন। এবার নবীজি দেখছেন আশেপাশে আমার বেটি, আমার মা ফাতেমা কলেজার টুকরা নেই। নবীজি বলছেন আমার ফাতেমা কই? ফাতেমার সাথে কথা বলবো। ফাতেমাকে ডাক দেয়া হলো। আব্বার কথা শুনে ফাতেমা নবীর কাছে চলে এলেন। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম মনে মনে বলছেন আল্লাহ রে, কোন এমন কথা নবীজি নিজের কলেজার টুকরাকে বলবেন যে কথা আমরাকে জানাবেন না? কোন এমন কথা নবীজি নিজের মেয়েকে বলবেন যে কথা আমরাকে জানাবেন না? বিবিরাও বলছেন হারি নবীজি কোন এমন কথা বলবেন যে কথা আমরা বিবি হয়েও জানতে পারলাম না। এবার নবীজি সুবহানাল্লাহ